সুপ্রিয় দর্শক, তুফান ছবি দেখার পরে কিন্তু এই মুহূর্তে দর্শকরা তারা বের হয়ে যাচ্ছে। তুফানের ঝড় বইছে, 120টা হল নিয়ে কিন্তু এই তুফান বাংলাদেশে 120টা হলে রিলিজ দেওয়া হয়েছে ঈদের ছবি। তো আমরা জানবো যে আসলে তুফান ছবি কেমন লেগেছে। ভাই, ছবি কি দেখছেন? মানে ভালো লাগছে, আমি বলবো না ছবি খারাপ, বাট আমার কাছে হয়তো ভালো লাগে না। আপনার কাছে ভালো লাগে না মানে ছবি ভালো? হ্যাঁ ভাই, এখন পর্যন্ত কেউ বলে না যে আমি বলতেছি না ছবি খারাপ, আমি বলতেছি না প্রোডাকশন খারাপ, সবই ভালো। আচ্ছা। এখন প্রতিটা জিনিস যে সবার ভালো লাগতে হবে কিন্তু কোনো কথা নাই। আপনি যদি এই শার্টটা যদি সবারই ভালো লাগতো তাহলে কিন্তু এত রিটেনের শার্ট বের হইতো না, প্রডিউসার কিন্তু এত ছবি বের করতো না। কারো ভালো লাগে কারো ভালো লাগে না, এটা বুঝে নিতে হবে ভাই। আপনি ছবি ভাই কেমন হয়েছে? তুফান কেমন হয়েছে ভাই একটু বলেন। ভালো লাগছে। ভালো লাগছে? প্রিয় তোমার রেকর্ড ভাঙতে পারবে তুফানে? অবশ্যই। হ্যাঁ, ওটার থেকে ভালো, বাংলাদেশের হাইয়েস্ট ইয়ার মধ্যে দেখা যাচ্ছে। এর আগে কখনো এমন সিনেমা দেখেছেন বাংলাদেশে? আগে যেরকম কালার গাড়ি অ্যাকশন সিন যা আছে মাত্র তার থেকে বেটার আছে অন্তত। আরো ভালো হতে পারতো, আরো কিছু ব্যাকগ্রাউন্ড অনেক কিছু অ্যাড হতে পারতো। আপনি সেকেন্ড পার্ট আশা করেন? হ্যাঁ, আশা করি সেকেন্ড পার্ট আরো ভালো হবে। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক সবাই সেকেন্ড পার্টের অপেক্ষা আছে। সুপ্রিয় দর্শক মতামত জানছিলাম, দর্শকদের মতামত জানছিলাম। দর্শকরা কিন্তু বলছে যে খুব ভালো সিনেমা হয়েছে এই ছবিটা। আসলে আপনারা আসবেন, ছবি দেখতে আসবেন, আপনারা যারাই এখন পর্যন্ত আসেন না আসবেন এই তুফান ছবি। ভাই কেমন লাগছে ভাই একটু বলেন ভাই। অসাধারণ ছবি। অসাধারণ ছবি। এর আগে দেখছেন এরকম ছবি? আর না না, এর আগে কোনো দেখি নাই বাংলা ছবি এরকম। বাংলা ছবি এরকম আর দেখেন নাই? পুরো তামিল, পুরো সাউথ স্টাইল। তো প্রিয় তোমার রেকর্ড কি ভাঙতে পারবে কি মনে হচ্ছে? অবশ্যই ভাঙবে। হ্যাঁ, অবশ্যই ভাঙবে। অবশ্যই ভাঙবে। হ্যাঁ, অবশ্যই রেকর্ড ভাঙবে প্রিয় তোমার। অবশ্যই প্রিয় তোমার। কেমন লাগছে ভাই আপনার? আমি সিনেমাতে আর আধা ঘন্টা আগে বাসাতে বেরিয়ে গেছি ভাই, হলের থেকে। আমি আধা ঘন্টা আগে বেরিয়ে ভাই, গেছি ভাই। আপনি তো বলছেন মানে ভালো লাগছে, আমি বলবো না ছবি খারাপ, বাট আমার কাছে হয়তো ভালো লাগে না। আপনার কাছে ভালো লাগে না মানে ছবি ভালো? হ্যাঁ ভাই, এখন পর্যন্ত কেউ বলে না যে আমি বলতেছি না ছবি খারাপ, আমি বলতেছি না প্রোডাকশন খারাপ, সবই ভালো। আচ্ছা। এখন প্রতিটা জিনিস যে সবার ভালো লাগতে হবে কিন্তু কোনো কথা নাই। আপনি যদি এই শার্টটা যদি সবারই ভালো লাগতো তাহলে কিন্তু এত রিটেনের শার্ট বের হইতো না, প্রডিউসার কিন্তু এত ছবি বের করতো না। কারো ভালো লাগে কারো ভালো লাগে না, এটা বুঝে নিতে হবে ভাই। আপনি ছবি শেষ হওয়ার আধা ঘন্টা আগে বের হয়ে গেছে। আমার কাছে ভালো লাগে না, এটা আমার পার্সোনাল ইখতিয়ার। আচ্ছা এখন আমার কাছে ভালো লাগে না বিদেশে ছবি খারাপ তা কিন্তু মোটেও না, আচ্ছা। ছবি ভালো, বাট আমার কাছে ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পুরো দৃশ্যই ভালো লাগে না ভাই। না না, অনেকগুলো সিন ছিল সুপ্রিয় দর্শক, যেমনটি দেখাবার চেষ্টা করছিলাম ভাই, একটা সিম্পল কাহিনী এত কাছের কিছু। ছবির ভিতরে ইমপ্রুভ করতে হবে কোন জিনিসটা ভাই? ইমপ্রুভমেন্ট, বাংলাদেশে ইমপ্রুভমেন্ট বলতে কি, আমি একটা ছবি দেখাইতেছি বাংলাদেশি ইন্ডাস্ট্রিজ এরিয়ার যে ছবির যে কোয়ালিটি, তাদের কোয়ালিটি তাদের ছবিতেই পৌঁছাইতেছে ভাই। মানে নিজেরটা নিজেই পৌঁছাইতেছে ভাই, এর চেয়ে বেশি লজ্জাজনক আর কোনো কথা হইতে পারে না ভাই। ভাই কি করা উচিত তাহলে ভাই কি বাংলাদেশে? করা উচিত ভাই? আমি একটা ছোট মানুষ ভাই, আমার চেয়ে ভালো জ্ঞান আছে ভাই মানুষের। না আপনার এই যে ভাই ধারণা আপনি আদারওয়াইজ দেন না ভাই, আপনারা প্রেস, আপনারা সারাদিন আছেন, আপনারা একটা কথা বলেন, আপনাদের রিভিউ কি মনে হয়? এই যে যারা রিভিউ দিতেছে বা আমি যে রিভিউ দিতেছি, এই রিভিউতে কোনো প্রকার কোনো ইফেক্ট পড়বে ছবিতে? কোনো ইফেক্টই পড়বো না ভাই। যাদের দেখার, যারা সিনেমা যারা পছন্দ করে, ছবি ভালো হোক খারাপ হোক তারা দেখবেই, তারা আসবেই। এটা বলে কিছু নাই ভাই, রিভিউ বা আমরা যেটা বলি বাস এগুলো হচ্ছে একটা কন্টেন্ট ভাই, আর কিচ্ছু না ভাই। ইউটিউব বেরোর পর থেকে একটা কন্টেন্ট বেরোচ্ছে, এছাড়া কিচ্ছু না ভাই। না, আপনার ছোট গানে একটু বলেন যে আসলে কি করলে আমাদের বাংলাদেশের ছবি ইমপ্রুভমেন্ট হবে আপনার দৃষ্টিতে? যেমন দেখেন ইমপ্রুভমেন্ট হিসেবে আমি যেমন সকালে বলছি যে সাকিব খান না এরকম কোনো নায়ক না, মানে একটা নর্মাল একটা বিষয় বুঝেন। আমাদের দেশে কিন্তু একটা মানে সিনেমা জগতের রত্ন হিসেবে ছিল সাকিব খান, এখন কিন্তু সে নাই, বাংলাদেশ ধরে রাখতে পারে নাই। বাংলাদেশ এরকম অনেক কিছু ধরে রাখতে পারে না ভাই। সিনেমা শুধু সিনেমা না ভাই, আপনি ইসলামিক ধর্ম থেকে শুরু করে আজাদ হিসাব থেকে শুরু করে জেনে যাবেন, কোনো কিছুতেই ভাই শান্তি নেই ভাই। এই যে আমি যে কইতাছি এটা কয়েও কোনো শান্তি পাব না, কোন দিক কিনলেগা। এই যে দেখবেন যে মনে করেন যে 2-3 ঘন্টা পরে দেখবেন কমেন্ট দেওয়া কত মানুষ কবে কি, এই যে ফাদার অ্যাডভান্স, এই যে টাকা খাইছে, এই যে হ্যান্ড করছে, এটা তো ভাই লেগা ভাই কয়েও লাভ নাই, বুঝনাও লাভ নেই ভাই। আমি একটা কথা জিজ্ঞেস করতে জি চাই, ভাই, মনে বলেন, করেন বলেন, বলেন। তো আজহার হিসাবের কথা নিয়ে এসেছেন কেন ভাই? ভাই আমি একজন মুসলমান ভাই, আমি তার মনে